ভাই আপনি কি যখন জন্ম নিয়েছিলেন তখন কি আপনি বড় হয়েছিলেন মায়ের পেট থেকে? আপনি পৃথিবীতে আসার পরে তো বড় হয়েছেন নাকি? তো অনেকে বলেন আমার যে ভাই আপনি কি ভিডিও বানান, ভিডিওতে কোনো মিউজিক নাই, ভিডিওতে কোনো ইফেক্ট নাই। ভাই ফেসবুকে কাজ করে গিয়ে এত সোজা। আপনি একটা ভিডিও ছাড়লেন আর আপনি ফেসবুক ইনকাম দিয়ে দিল, টাকা দিয়ে দিল, ডলার, মানে এই যে ডলার নামটা শুনতেছেন, এটা এটা কি অনেক সহজ ইনকাম করা ভাই? ফেসবুকে কাজ করতে হলে ওদের কিছু গাইডলাইন আছে, এগুলো মেনে চলতে হবে। তো এই নিয়মগুলো হচ্ছে আপনি যখন, আমি একজন নতুন ইউজার, আমার ফেসবুক ফলোয়ার বেশি নাই। তো আমার ফেসবুক আইডিতে মনিটাইজেশন আছে। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলি। তো আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাইতেছেন তারা হচ্ছে প্রথম প্রথম আপনি পেজ হোক বা আইডি হোক, আপনি মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আপনি কোনো রকম মানে কারো সং বা কারো ইফেক্ট, কারো সাউন্ড, মানে যাই বলে ইন টোটালে নিজের তৈরি নিজের ভিডিও ছাড়া অন্য কোনো কারো ভিডিও দিতে পারবেন না। আর যদি দেন সেটা কপিরাইট, মানে যখনই আপনি ফেসবুক গাইডলাইনের বাইরে কাজ করবেন তখন ওরা আপনাকে একটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিবে, যেটার জন্য আপনি সারা জীবন ভুগতে হবে যতদিন পর্যন্ত আপনি মনিটাইজেশন না পাবেন। হ্যাঁ ভাই, আমি একটা কথা বলবো যে আমার যারা পরিচিত আছেন বা আমার ক্ষেত্রে ধরো আমার জায়গায় আমি অন্যজনকে বসাইলাম, অন্য একজন যে ফেসবুকে কাজ করতে চাইছে তার যে আপন লোকজন, এরা এসে আপনার বাধা দিবে। ভাই কি করো পাগল, মানে তোর ভিডিও লাইক নাই, তোর ভিডিও কমেন্টস নাই, ভিউ হয় না। ঠিক আছে ভাই, আপনি কি যখন জন্ম নিয়েছিলেন তখন কি আপনি বড় হয়েছিলেন মায়ের পেট থেকে? আপনি পৃথিবীতে আসার পরে তো বড় হয়েছেন নাকি? তো ভাই কেউ যদি কাজ করতে চায় তাকে সাপোর্ট দিবেন, তারা পিছের দিকে টানবেন না। আমরা কি করি জানেন, একজন যদি দেখতেছে যে উপরে উঠে যাইতেছে, তারা মনে করেন যে তারা হচ্ছে পাওয়াটা ধরে নিচে নামার চেষ্টা করি, যে তুই নিচে নাম, তুই উপরে কেন উঠবি? ঠিক আছে, তো ভাই সাপোর্ট করবেন সবাই। আর ফেসবুকে যতদিন পরে মনিটাইজেশন না পাবেন, কোনো ধরনের সং বা কোনো ধরনের ফটো বা কারো ভিডিও এগুলা লাগানো যায় না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমার আমার পরিচিত ভাই ব্রাদা বন্ধু অনেকে বলেন যে ভাই তোমার ভিডিও ভালো লাগে না, এগুলো ভাই একটা কথা বলবো কি, আমি করতেছি, আমার করতে দেন আমারে। আমি আমি যেটা বলতেছি, যেটা বক বক করতেছি, আপনি যেহেতু আমার পরিচিত, আমি জানি আমার ছোটবেলা থেকে আমার কথাবার্তা আমার দেখতে দেখতে আপনার সামনে আমি বড় হয়েছি। তো আপনার আমার পছন্দ হবে না, বা আমার বন্ধু বান্ধব বলতেছি যে তাদের আমার পছন্দ নাও হইতে পারে, বাধা দেওয়ার কিছু নাই ভাই। একটা সময় আসবে যে আমি সুন্দর মতো গুছিয়ে কথা বলতে পারবো, প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। সব কিছুই মনে করি একটা সময় আছে কি ভাই, করতে করতে এটা হয়ে যায়। তো আমি যদি কথা বলতে এখন কথা বলতে গেলে কথা বাইরে যায়, একবার ছাড়া দুইবার শ্যুট নিতে হয়। তো একটা সময় আসবে যে এরকম কিছু থাকবে না, আমার শ্যুট মনে করি একটা শ্যুটে একটা 100% হবে। ঠিক আছে, তো ভাই ফেসবুকে যত আসছি কাজ করতেছি ভাই, সবাই সাপোর্ট দিবেন আর দোয়া করবেন যাতে এটা সফলতা পাই। আমি কিছুদিন ফেসবুক আইডিতে কাজ করছি। আমার আইডিতে ফলোয়ার ছিল আগে থেকে 5-7 হাজারের মতো ছিল। তো ওই সময় হচ্ছে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, তো দেখতেছি যে আসলে ভিডিও ছাড়লে ইনকাম হইতেছে, ডলার আসতেছে। তো ওইখান থেকে আমার এই কন্টেন্ট ক্রিয়েটরের লাইনে আসা। ঠিক আছে, তো আমি আমি নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করি না, কারণ আমি নতুন ভিডিও ছাড়তেছি কিছু, ওই যে মনে হয় মাসখানেক ধরে কাজ করতেছি ফেসবুকে। তো আমার আইডি থেকে মোটামুটি একেবারে যে মহৎ কিছু আসে তাই না, মানে অল্প কিছু ইনকাম আসে। আমি তো আইডিতে বেশি ভিডিও ছাড়ি না, পেজে ভিডিও ছাড়তেছি। আমি চাচ্ছি যে পেজটাকে বড় করে একটা পেজ দ্বারা করা, মানে একটা বাড়ি করা। হ্যাঁ, তো আইডিতে হচ্ছে দেখা যাচ্ছে আমার আইডিটা বড় হইলো, তখন আমার আইডি বেশি আপনার মতো আমার বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব বুঝাই যে আপনার মতো দেখা গেছে আমার বহুত শত্রু হয়ে যাবে, আমার বন্ধু বান্ধব তখন শত্রু হয়ে যাবে। তখন একটা আইডি খাওয়া কিন্তু ব্যাপার না, একটা আইডি যে কোনো সময় নষ্ট করে দেওয়া যায়। আর একটা পেজ নষ্ট করতে মানে তার কপালে ঘাম মাটিতে পড়বে, পরে হচ্ছে একটা পেজ হ্যাক হবে। তো যাই হোক ভাই, লজ্জা শরম ফেলে যত এই ফেসবুকে কাজ করতেছি আর অনলাইন জগতে আসছি ভাই, সবাই সাপোর্ট করবেন। আর যদি কারো ভিডিও ভালো না লাগে তো দেখেন না, তো আজে বাজে কমেন্টস করবেন না, আজে বাজে কিছু বলবেন না। এতে মনে করেন যে মন ভেঙে যায়, বুঝছেন যে কি ভিডিও করতেছি পছন্দ না। একটা সময় আসবে অনেক সুন্দর ভিডিও করবো, অনেক সুন্দর কিছু দিব আপনাদের মাঝে। তো সবাই দোয়া করবেন, আমার পেজটাকে সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।